রান্না বান্না হইলো কি নাই? রান্না বান্না করে দিনছি, আর কোনো ফুটানি করিস না। হয়ে গেছে? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, আমার কাজ আছে আরো। কি কাজ আছে? এই কাপড়গুলা কাচিয়ে নি দাও। আচ্ছা, তো ভাত রান্না এখন ঘুমিয়ে ঘুমিয়ে অস্থির বলে গাছ তেল দিকে যাবো অল্প, আর কাপড় কাজে নেবো। কাপড় কাচতে বলেছি, কাপড় কাচতে যাও, আমার সাথে একদম মুখ করবে না বলে দিছি। যাও। এখন পাওয়ার হয়েছে তো। আবার হবে কি নাই? 3000 টাকা করে পাচ্ছি মাসে মাসে। ছি, তো মদ খাইয়ে পড়ে আছি বাবা। ইয়ার কোনো বুদ্ধি শুদ্ধি নাই। এগো এই, উঠছো? উঠো। আর মদ খাই পড়ে আছে কেন? তোমাকে কাপড় কাচতে বানাইছে, তুমি মদ খাইছো কেন? আর ফোন এই যে বহুত দিন পর ইংলিশ মাল ঢাইলে ঢাইলে আমার স্বামীকেও খাবো আর আমি নিজেও খাবো। আজকে গরম ধরাই দিচ্ছি আমি। দেখো কোথায় গেলে? কোথায় যে যাই এই ঘরটাতে দেখি না। আছো নাকি এই ঘরটাতে? ধুর বাবা, কাজের সময় একে পাবি নাই। কি যে করি, যে অল্প বিড়াই। আমি ভাবলাম এইদিকে আছে, বাড়ি দিকে আছে, বাড়ি দিকেও নাই। কোথায় যে যাই, একে ওইদিকেও পালাই, এদিকেও পাইলাম নাই। কিসের মেসেজ ঢুকলো আরো? হ্যাঁ, এটা তো 3000 টাকার মেসেজ। তার মানে আমার অ্যাকাউন্টটাতে 3000 টাকা ঢুকে গেল। ঘরটাতেও নাই যে ইয়াকে খুশির খবরটা দিব। ফোন করি, ফোনটা মনে হয় নিয়ে গেছে। ঘরে রেখে দেখি যায় নাই তো, ফোন করে দেখি। লে অল্প অল্প, হ্যাঁ, হড় করে ঢালি দিলে হবে না। হড় নাই সপন বড় খাওয়াচ্ছে কদিন থেকে যে খাওয়াবো না মানে, এখন পয়সা আছে রে ভাই, খা না তুই। লে ওই জন্য খাওয়াচ্ছেন কেন হড় বড়াছিস তুই? চিন্তা করছিস না তুই? আর মদ ছাড়া কি দিন কাটে? এই যে গরম এত বড় গরম কি কাটে? মদ খাইতে মাথা হবে। খারাপ হয়, মদ খাইতে হবে। চলা ঠিক আছে, লে, তোকে বড়টা দিয়েছি। সালারি, হ্যাঁ, ভাটি থেকে মদ আনলে এটাই গুণ। লুজ কিনলে সালারা মিক্স করে দিই, জানিস? পয়সা পাতি যেদিন থাকবে না ভাই বলবো, কিন্তু ডেলি খাওয়া চাই আমার মদ, বুঝছিস? আমি এটা তখন যে দেবো গল্প। তো। হ্যাঁ, আর জলদি জলদি কর, ঠিক আছে? আমার বউ সারা বহু চালু, কোনো ঠিক নাই গো, চলে আসতে পারে, বুঝতে পারলি? কে ফোন করছে রে? দেখ দেখ কে করেছে। ওই বউটা একদম চুপ করবি, হ্যাঁ, একদম চুপ কর, না তো খাইয়ে দিবে কখনই কখনই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ গো, বলি কোথায় আছো? আমি আমি ডিভিডি লিঙ্ক করতে আসছি। ডিভিডি লিঙ্ক করতে গেছো? আরে খেপা, ওটা ডিভিডি লয়, ওটা ডিভিডি বটে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ, ডিভিডি লিঙ্ক করতে আসছি। সত্যি সত্যি বলছো তো যে ডিভিডি লিঙ্ক করতে গেছো? না, মিথ্যা কথা বলবো কেন তোমাকে? সত্যি বলছি, সত্যি ব্যাংকে ডিভিডি লিঙ্ক করতে এসেছি। এ স্যার, জলদি করে করুন, জলদি করে করুন, আমার বউ ফোন করছে, এমার্জেন্সি কাজ আছে, জলদি করে করুন। শুনলি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখ রাখ রাখ, জলদি করে যাচ্ছি, জলদি করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, জলদি করে করুন, জলদি করে জলদি করে জলদি করে। ঠিক আছে, একটা খুশির খবর ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন বলবো না, আগে ঘরকে আসো তারপর বলবো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি কিন্তু আসবে, লিঙ্কটা করে পরে। হ্যাঁ, রাখলাম। ফাঁসি চিলি রে কোনি রে, সালা মাথা খারাপ করে দিয়ে, জানিস? কি বলছে? বলছি ডিভিডি লিঙ্ক করতে গেছো না কোথায় কোনো বাহাদুরি করছো, আনখাই বলছো? আমি বলছি না না, ঠিকই বলেছি। মিচা বলে দিলেন ওকে। মারতে তো হবে টপিক। লিঙ্ক করতে গেছে, ইয়ার জানি নাই কাণ্ড। দাঁড়া, ওকে দেখাচ্ছি মজা। যাই কোন দিকে আছে দেখি না। আমাকে তো বেশ মিথ্যা কথা বললো, ডিভিডি লিঙ্ক করতে এসছি। এইখানটা মদ খাচ্ছে আর আমাকে বলছে ডিভিডি লিঙ্ক করতে গেছি। ব্যাংকে আছে, তোর ব্যাংকটা আমি খুলে দিচ্ছি আমার কাছে।
শালা এই তো স্বপ্নার বউ এসছে যে রে, কি না কি বলবে পালাই তার থেকে আমি। স্বপন, হ্যাঁ আমি একটু আসছি, মাইনাস করে আসছি। হ্যাঁ মাইনাস করে হ্যাঁ। আর খাবি না এলে? না না, আমি খাবো না, একটু আসছি, জলদি করে আসছি। হ্যাঁ ইস, অত জলদি হড়বড় কেন পালাচ্ছিস রে? আমি আসছি আসছি, দাঁড়া, লে রে খা রে। ঘুরে আসছি। যা, আমি একাই মেরে দিয়েছি কোনি, আমার এটা থাকবে, তোকে আসতে হবে না। এই এখানে তো কি হয়েছে? হ্যাঁ, এই যে তোর ডিবিটি লিঙ্ক, এটা ডিবিটি লিঙ্ক হচ্ছে। তুমি আমাকে কেন মিথ্যা কথা বললে? হ্যাঁ, এই উঠা 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 বলছি, উঠা। তুই কি করে জানলি এখানে কালি যে? আমি সব জানি তোমার কীর্তি। উঠা উঠা বলছি, উঠা। চলো উঠা, দিবে না দিব, চলো উঠো চলো। হ্যাঁ, লজ্জা সব খাই দিয়েছে, সব খাই দিয়েছে। হ্যাঁ, তো মদ খেতে হয়, তো মদ খেতে হয়। হ্যাঁ, কোনো বুদ্ধি শুদ্ধি নাই। হ্যাঁ, কাজ নাই কোনো নাই, মদ খাচ্ছে একেবারে। আর তো তুই করছিস কেন আমাকে? হ্যাঁ, কি করছে মানে? আর তুমি যে আমাকে মিথ্যা কথা বলছো তার কি হবে? গলা টিপে মরাই দেবো বাছা। আমি ডিবিটি লিংক করতে যাইতাম, তুই তার আগে তো আমাকে টাইনে নিয়ে আলি। তো মদ খাই কে যায় গো বে? হ্যাঁ, মদ খাই কে যায়? কেউ যা, আমি তো যাইতাম। লজ্জা শরম নাই নাকি? এমনিতে কথা বলছিল আর এই ব্যাংকের লোকের সাথে, অফিসার গুলোর সাথে, আর মদ খাই গেলে ও আর আমার কথা উঠবে আর বসবে, কি ভাবছিস তুই? ঠেঙ্গা দেখিস এমন মাল পিঠটাতে পড়বে না, তখন বুঝবে ঠেলা। দিলে তো ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে দিলাম। আমার টাকা ঢুকবে না, ধান বানাবি তুই। ভাবেছিলাম তোমাকে একটা শুভ খবর বলবো, তুমি তো এমন অবস্থা করে এসেছো যে তোমার শুনবার কোনো মুরাদ নাই। হ্যাঁ লে, চক বিছাই দিবি, চক ঘুমাবো আমি। বিছাই দিবি মানে? মদ খাবি নাই একদম বলে দিচ্ছি, চলো। বাহ, আমার রিলটা ভালোই এসছে, কিন্তু কিন্তু এখনো জল আনার থেকে আইলো নাই। ও কি তাইলে আবার মদ খেতে গেল? ওকে যে জল আনতে পাঠাইলো, না না, এরকম করতে পারবে না। আর এমনি তেমনি আমি 3,000 টাকা করে পাচ্ছি, আমি কেন ঘরটাই কাজ করব? ও তো কোনো কাজ করে নাই, আর ও কোনো পয়সাও পাই নাই, তাই উয়াকেই সব কাজ করবো আমি, তবে বুঝবে ঠেলা। রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব উয়াকেই কাজ করাবো, আর ঘরের যা কিছু কাজ আছে সব উয়াকেই করাবো। আমি শুধু বসে বসে রিল বানাবো আর ইনস্টাগ্রামে পোস্ট করবো, খাবো দাবো আর ঘুমাবো। ও বাবা রে! এই তুমি যে এত দেরি করলে? কি দেরি করলি? দাদা নল খুব ভিড় ছিল, হড়বড়াই যাবো নাকি? আঙ্কাই বেরিয়েছিল বললে হইলো, আমি তো জল আনতে যেতাম। মিথ্যা কথা কেন বলছো? লে হ্যাঁ, লে মদ খাই তো উল্টা উল্টা পথে তোর মদ খাই এসছি নাকি আমি? ঠিক আছে ঠিক আছে, বেশি ফুটানি করতে হবে না তোমাকে, জলদি করে ভাত বসাও, খিদা লাগছে নাই? এ তো বসে আছি তো, হড়বড় জলদি করছিস করো, নাকি? খিদা লাগছে। হুম, শুনবি না মানে সব শুনবে। বড় হাড়িতে ভাত বসাবে না, ছোট হাড়িটা নিয়ে আসবে। কত কে যে খাবে এখন ভাত, স্কান করবার ধান্দায় থাকে সব সময় নিজে তো। হ্যাঁ ওইটা আনছি, অত হড়বড় আবার কি আছে? ই বাবা, আমি ওইটাতে ভাত বসাবো না? ভালো করে ধুয়ে বুয়ে করবে। ধুয়ে নিয়ে এসেছি আমি। ধুয়ে নিয়ে এসেছি বললেই হবে নাকি? তো এলে কি? তুই তোর কাজ কর, আমি আমার কাজ করছি। হ্যাঁ, আর কাঠ আনতেও যাবে, কাঠ পাট সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, সব করছি আমি। সব করছি, জলদি জলদি করবে কিন্তু, জলদি জলদি, আমার জলদি জলদি চাই। কাঠ গালা তো অল্প আনিয়ে দিতে লারিস। কিসকে আনতে যাবো আমি? কাঠ ফাট থেকে কোনো কিছু তো অল্প অল্প সঙ্গ দিবে না। বারে আমাকে করতে হবে। ভালো, ওরকম রাগে রাগে আমার দিকে ভালবে নাই। আমার পয়সাতে খাচ্ছে আর আমাকে কথা শোনাবে, আর রাগে রাগে আমার দিকে ভাইলবে, ওরকম সহ্য করবো না বলে দিছি। বাবা রে, শালা কি যুগ আইলো রে, মানে মিয়া লোকের যেগুলা করবার শালা মরদ লোককে করতে হয়েছে। আর অত বড় গরমে রান্না বান্না থেকে শুরু করে ঘাইমে অস্থির হয়ে গেলাম, কি যে করি এবারে। যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, এবারে আরামসে আমি জিরাই
যাই গাছতল দিকে। এই রান্না বান্না হইলো কি নাই? রান্না বান্না করে দিনছি, আর কোনো ফুটানি করিস না। হয়ে গেছে? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, আমার কাজ আছে আরো। কি কাজ আছে? এই কাপড়গুলা কাচিয়ে এনে দাও। আচ্ছা, তো ভাত রান্না এখন ঘুমিয়ে ঘুমিয়ে অস্থির বলে গাছ তল দিকে যাবো অল্প, আর কাপড় কাজে নেবো। কাপড় কাচতে বলেছি, কাপড় কাচতে যাও, আমার সাথে একদম মুখ করবে না বলে দিছি। যাও। এখন পাওয়ার হয়েছে তো। আর হবে কি নাই? 3000 টাকা করে পাচ্ছি মাসে মাসে। শালা কাঁচা কাচি থেকে ভাত রান্না থেকে শালা থাল বাটি ধোয়া পর্যন্ত সব কিছু করতে হয়েছে আমাকে। মাথাটা খারাপ লয়, মাথা খারাপ হবে না। আর এত বড় ধূপসিরে দিয়ে আমাকে কাপড় কাচতে পাঠাচ্ছি না, কি করি? কাপড় মাপড় ধান ভানাক আবার পরে দেখা যাবে। 60 টাকা আছে পকেটে আমার, কালকে বাঁচায় রেখেছিলাম। এরপর যাই ভাটির দিকে, আগে মাইরে আসি, তারপর কাপড় কাচতে বেশ ভালো বতর হবে। থাপক থুপুক করে আইনি পর আর দেবো মিলে ঘরে ধান ভানাবে। কতক্ষণে পুকুর গেছে, এখনো আইলো নাই। যাই দেখি, আমি যাই পরে। ই কোনো না কোনো গন্ডগোল করেছি জানি ওইদিকে। মদ খাই না ঢুকিছে তো পুকুরটাতে। এই মারি ভুঁইয়াটা এইখানটায় বাঁধের গোটা ধুয়ে আছে। হ্যাঁ, কাপড় কাচতে পাঠাইছি, ফোন একদিকে পড়ে আছে, টোল একদিকে পড়ে আছে, কাপড়গুলো একদিকে পড়ে আছে, আর নিজে ঘুমাচ্ছি কিন্তু। এই এই ছি, তো মদ খাই পড়ে আছি বাবা। ইয়ার কোনো বুদ্ধি শুদ্ধি নাই। এগো এই উঠছো, উঠো। আর মদ খাই পড়ে আছে কেন? তোমাকে কাপড় কাচতে বানাইছে, তুমি মদ খাইছো কেন? আর ফোনগুলো কেউ যদি চুরি করলে? হ্যাঁ, কি কি মানে এই বাবা, তোমাকে কাপড় কাচতে পাঠাইছিলাম, আর তুমি তুমি এখানে ঘুমাচ্ছো কেন মদ খাইনি পরে? সুধুর নাকি চা দাও না। এইখানে জল তেমন ডুবাবো না, তখন বুঝবে ঠেলা। চলো উঠো, চলো উঠো, চলো এগুলা 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 বলছি না, চলো। কি করতে আনিস এগুলা? এগুলো কাচবো না, চলো ঘর চলো। চলো কিসে কাটবে এগুলা? চলো চলো বলছি, চলো। ঘুম পড়ান দিনে চলো। কাটতে উঠা। উফ, ইয়ার সঙ্গে জ্বালাই বটে বাবা। এখানে কে শোয়াইলো আমাকে? উঠা না, যে বান্দার কাটা কে শোয়াইনি? যে শুনছি, চলো তুমি ঘর চলো। থুর বাবা, ইয়ার সঙ্গে জ্বালাই বটে। এগো শুনছ, এই রোজ রোজ মদ খাচ্ছে, টাকা পয়সা রোজগার করছে না, কি যে করি? এরকমে কি ঘর সংসার চলবে? আমার মাথা শুদ্ধ খারাপ হয়ে গেছে। কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে, কিন্তু কি করব? এই 3000 টাকা করে পাচ্ছি আমি, এটাই যদি না পাইতাম, কি যে আমার অবস্থা হয়ে যেত। যাই বা হোক, কিছু না কিছু আমাকে একটা ব্যবস্থা করতে হবে, না হলে হবে নাই। দিনকে দিন আরো মদ খাই আর বাড়িয়েই যাচ্ছে। না যাই, কারো কাছে আমি বুদ্ধি নিয়ে আসি গা। তাপস ভাই, বলো। বলি আমাদের ঘর না দমে অশান্তি হচ্ছে, কি যে করি কিছুই বুঝতে পারছি না। কিসে অশান্তি হয়েছে? আর তুমি তো জানোই যে তোমার তো কত মদ খায়, রোজই মদ খায়, তো ওই জন্য আমি হায়রান হয়ে যাচ্ছি। ভাবছি ইয়াকে কিভাবে মদ খাওয়াটা ছাড়াবো। তুমি কিছু দাও না আমাকে বুদ্ধি, আমি নিজে কিছু বুঝতেই লাগছে, তার জন্য তোমার কাছে আইলাম, বলি যদি কোনো বুদ্ধি পাই তো। মদ তো দমে খায়, তো একটা সন্ধান আছে। সন্ধান আছে? মদ খাওয়া ছাড়াবার। সত্যি বলছো? আমি যাবো, বলো বলো, তার নাম্বার দাও, তার আচ্ছা, আসানসোলে। হ্যাঁ, আসানসোলে আছে, আমি দেখেছি। ওখানে একদিন যদি ওষুধ খাওয়ায় না, তো আর ভয় খাবে না মদ। ই বাবা, ঠিক হয়ে যাবে তো? একদম শিওর ঠিক হবে। অনেক জন ওখানে ঠিক হয়েছে। ঠিক আছে, আমি তাহলে ওইখানেই যাব, কিন্তু অনেক দূর হয়ে যাচ্ছে। না না, আমি যাব যাব। তাহলে ওর নাম্বারটা দাও আমাকে, আর আমি ফোন করে চলে যাব। নাম্বারটা আছে, আমি দিয়ে দিছি। কই দাও? এইটা। ঠিক আছে, তাহলে আমি ঘর যাই পর ফোন করি, আমাকে কিছু না কিছু ব্যবস্থা করতে হবে।
হ্যাঁ ডাক্তারবাবু, বলছি ওইটার খরচটা কত পড়বে? কি 2000 টাকা? ও ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে রাখছি। এবার 2000 টাকা, ওই সরকার তো আমাকে এক মাসে 3000 টাকা দিয়েছে। ওই পয়সাটাকে আমাকে শুভ কাজে লাগাইতে হবে, আর সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর মদ খাওয়া ছাড়াবো। না, ওই টাকাটাই যাই তুলে আনি। যাবি না সাতুড়ি হাট দিকে আজকে? আজকে তো শনিবার ওঠে হাট। হ্যাঁ যাবো যাবো। কাকে ফোন করছিস নাকি? হ্যাঁ লাইন আছে একজন, না বলছে নাকি? একটা গল্প ছিল। ঠিক আছে অল্প পরে করছি। হ্যাঁ হ্যাঁ বলছি কি, বল। আজ শালা কোনো দিকে জুটছে না যে রে। চ, তোকে তো 2-3 দিন আমি খোয়াইলাম, হুম। তো চ আজ তুই অল্প খরচা কর না। চ, পাচ্ছি না কোনো দিকে ধান্দা করে। তোর তো হলে কোনো কাজ না, ইয়ার বার কোনো ভাড়ে বেড়াবে একদম। আর তোর বয়স ইধার উধার ঘুরে বেড়াচ্ছে অশান্তিতে, কোন দিকে মদ কোন দিকে চাখনা, এটা তো ডেলি ডেলি একদম ধান্দা হয়ে গেছে। তোকে 2-3 দিন খোয়াইলাম যে রে, তো আজ কমসে কম খরচা কর অল্প। খরচা এখন আমার নাই, আমার পালা এখন যা, আমার এমার্জেন্সি একটা ফোন আছে যা। ঠিক আছে লে। কোনো ঢং নাই বকাচ্ছ তার, ইয়ার বার কোনো খুঁজে বেড়াবে। বাবা, আসানসোল থেকে তো এলাম, কোন রকম এই ওষুধটা নিয়ে এলাম। ডাক্তারটা বললো ভাতে তরকারির সঙ্গে মিশাই খাওয়াইতে, কিন্তু এই তো ভাত তরকারি খাচ্ছে না কয়েকদিন ধরে। এক কাজ করব, আমি ইয়াকে মদের সাথে এইটা খাওয়াইতে হবে, সেটাও আবার লাল মদের সাথে। লাল মদ তো আনবো নাই, এক কাজ করি, চা বানাবো আর ওইটা মদের বোতলে ঢুকাইন দিব, আর এই ওষুধটা মেশাইন দিব, ব্যাস। তারপর উয়াকে খাওয়াইন দিব, দেখছি উয়ার মজা আমি। না না যাই আমি, কিন্তু বোতল কোথায় পাবো? ও বাড়ির দিকে অনেক পড়ে আছে, ওই একটা আনবো আর ধুয়ে ওইটাতে ঢুকাইন দিব, যাই। কি করবো, আজ তো কোনো দিকে আমার চারা চলছে না, কোনো দিকে সেটা জুটছে নাই। খাইতে তো হবে কি না, আজকে বউটাকে যাই পর বলি গে। না যাই বলি গে বউটাকে আজ। এই হইল বোতল, আর এই হইল আমার চায়ে মেশানো ওষুধ। এটা যদি ওকে খাওয়াতে পারি, তাহলে হয়তো আমি সুখে থাকতে পারবো। না ঢালি। কই গো, কোন দিকে গেলি? দাঁড়া দাঁড়া, একটা এমার্জেন্সি দরকার আছে আমার। আমি তো বাড়ি দিয়ে তো নিয়ে আইলাম, ঘর দিয়ে খুঁজবে আমাকে আর বাড়ি দিকে চলে আসবে। ঘরে না পাইলে তো বাড়ি দিকে আসতে হবে। কি বাবা, কোন ঘর দিকে আছে? শুনতে পাচ্ছিস কি নাই? কোথায় গেল এই? না, বাড়ি দিকে যাই না দেখি। 100 টাকা কোনো রকম ভাঁড়িতেই হোক আজকে, নাকি আমার দিনটা ভালো পিঠাবো না। এই যে বহুত দিন পর ইংলিশ মাল ঢাইলে ঢাইলে আমার স্বামীকেও খাওয়াবো আর আমি নিজেও খাবো। আজকে গরম ধরাই দিচ্ছি আমি। ই বাবা, অঞ্জলি এখানে বসে বসে মদ মারছে নাকি? শালাকে মরাবো না, না মরাবো নাই। ও যাই হোক, মেঘ না চাইতে জল। মায়ের বোন তাহলে কি করবো? গাইল দেবো না আমাকে? না না, গাইল দিয়ে কি লাভ, সারা লসে পড়বো আমি। গাইল দেবো নাই, যাকে যাই ভুনাই ভুনাই আমারই হোক, আমি কি বললে না করতে পারে? ই শালা, না গাইল দিয়ে ফায়দা আছে। এই তুই এখানে কি করছিস? হ্যাঁ আইসো গো, আইসো, বসো বসো। বসো মানে? এই যে তোমার জন্য ইংলিশ মাল এনেছি আজকে। হ্যাঁ হ্যাঁ দেখো, ইংলিশ নয় তো কি খাওয়াবো তোমাকে? কি ওই দেশি মদটা খাওয়াবো? এখন মাসে মাসে আমি টাকা পাচ্ছি 3000 টাকা করে। তোমাকে বাবা। মদ না খাওয়াইলে কি হয়?
ই বাবা না না, খাও 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 খাও, তোমার জন্য এনেছি। ইলিশ মাল বাবার বিরাট ঠান্ডা যেত গরমে। হ্যাঁ গো, ঠান্ডা ঠান্ডা এনেছি তোমার জন্য, খাও না তুমি। ও তাহলে আমার জন্য রেডি করে রেখেছিস? হ্যাঁ, তোমার জন্য রেডি করে রেখেছি। আর কাপ টাপ লুকাই দিস নাই তো আমাকে দেখে? না গো, নাই লুকাই। ই বাবা বাবারে বিরাট ঠান্ডা রে, যা জল তেষ্টা লেগেছে আমার। আর আজকে জানিস খুঁজে খুঁজে কোথাও পাই না আমি। আমি ভাই মনে মনে করে আসছিলাম যে তোকে আজ 100 টাকা খুঁজবো, তুই মনের কথাটা কি করে যে বুঝে যাস। আরে আমি তোমার এই যে। বউ বটি, বুঝবো নাকি? বাবারে সত্যি বিশ্বাস করি না, আমি ইংলিশ মাল কোনোদিন খাই নাই। কোনদিন খাও নাই? বাংলা খাই এই খাই যে বেশি। আমার পয়সা খাই এলা তুমি জুতাই। ই বাবারে, ও ভগবান গো, আজ ভাইলেছে। হ্যাঁ, তোমার দিকে ভালোই আছে, তুমি খাও না। বলো বলো গো, কেমন লাগলো তোমার? হ্যাঁ গো, আহ, ভালো লাগছে? ও বাবারে জীবনটা জুড়াই গেল বাবারে। জীবনটা জুড়ে গেল। কি ঠান্ডা বাবারে। কে এনেছে সেটাও তো বলতে পারো। দা দা দা, কম কম দাও, কম 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 কম। বাস বাস বাস। হ্যাঁ গো, বলি মিষ্টি মিষ্টি লাগছে কেন? ইংলিশ মাল তো মনে হয় মিষ্টি মিষ্টি লাগে। তুমি কোনোদিন খাইছো কি? ও আমি তো খাই নাই। তুমি তো কোনোদিন খাও নাই। মিষ্টি মিষ্টি না, না, খাও, মিষ্টি মিষ্টি লাগে। খাও খাও, জলদি জলদি খাও, শেষ করতে হবে পুরো বোতলটা। বাবারে, বলতে হবে। আর কতটা আছে? শেষের মুখে শেষের মুখে একবার ডালিয়ে দিচ্ছি। আমার নেশা লাগছে না কেন? হ্যাঁ আরে ইংলিশ মাল খেলে এত জলদি নেশা হয় না, তাই নাকি? অল্প পরে তাহলে হয়। কতক্ষণ লাগবে গো, কতক্ষণ লাগবে? পরে রাখবে গো নেশাটা। ই বাবা, আচ্ছা ঠিক আছে, ডক্টরকে খাই দিই। হ্যাঁ, আরো আছে নাকি? না না, শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়ে গেল। কিন্তু একটা কথা বলবো। হ্যাঁ গো, বলো। কি হইলো তোমার? নেশা লাগছে না। আরে লাগবে একটু পরে লাগবে। তুমি এত হড়বড়ালে হবে? না না না, আমার ইংলিশ মানে নেশা লাগবে না। আমি তো বাংলা খাই খাই হ্যাবিট তো, মানে আমার পেটটা এরকমই হয়ে গেছে। বাংলা না পেলে নেশা লাগবে না। এক কাজ কর, 100 টাকা দিবি। চ চ চ চ। ঠিক আছে, চলো। 100 টাকা দিবি, বাংলায় খাইতে হবে আমাকে, তাছাড়া নেশা লাগবে না। ঠিক আছে, চলো। কিন্তু খাওয়ার পরে জীবনটা অনেক শান্তি হলো বাবা, কি ঠান্ডা রে। তো ঠিক আছে, চলো 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 ইংলিশ মাল, চলো চ চ চ চ চ। ধরে নিয়ে যেতে হবে না, আমার কোনো নেশা চলো। লাগছে না। উল্টা পুল্টা আরে সন্ধ্যা হয়ে গেল কি? রে বিরাট নেশা তো। ও তখন একটা আছে, সব শেষেই করতে পারিনি আমি। না, এই সময় মারিলি, তারপরে মুখ টুক ধোবো। এটা ছাড়া কি জীবন হয়? কি গন্ধ করছে? একদম সহ্য হয়েছে না গন্ধটা। হ্যাঁ না, কিসের বটে? অন্য কিছু গন্ধ করছে নাকি? দেখি না আরেকবার। বাবারে, কি হইলো আমার? হ্যাঁ কি করবো? মদের গন্ধ একদম সহ্য হয়েছে না। হ্যাঁ কি হইলো গো? তোমার কি হইলো? কোনো কিছু অন্য কিছু গন্ধ করছে নাকি ধার পাশে? না না, কই একদম সহ্য করছে না। কিছু তো গন্ধ করছে না। তাহলে এটারই বটে, মদের গন্ধ একদম সহ্য করছে না। এটা কোনো গন্ধ ঢুকানিস নাকি? দেখ না তো। এটা তো মদ বটে, কেন আমি আমি শুনতে লাগবো বাবা? এটা আমার দ্বারা দেখ শোনা না, হবে দেখ না, না। শুনে দেখ না।
অন্য কোনো গন্ধ করছে নাকি পেট কাটলে? না তো, এই তো মদ মদে গন্ধ করছে। না আমার একদম সহ্য হচ্ছে না। ইয়ে কেন হাত জল জল জল, এটা বোতলটা কোথায় নিচ্ছে, বোতলটা কোথায় নিচ্ছে, বোতল নিচ্ছে, গ্লাসটা কোথায় নিচ্ছে, গাপটা কোথায় নিচ্ছে, গাপটা জল জল জল। লা 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 লা। বাবারে, ই বাবা, কি হইলো গো? বাবারে। কেনে গো, কেনে কেনে? আর মদ খাবে নাই? তাহলে ওই মদটা ফেলে দেবো, ওটা খাই শেষ করে দাও। না না, আর আর খাবো না আমি, কেনে খাবে না? ওটা খাই একদম শেষ আমার করে দাও। কথা সহ্য হচ্ছে না। না, একদম খাবো না আমি, একদম খাবো না আমি। ই বাবা, তুমি ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ, আমি তো ঠিক আছি। ই বাবা, ঠিক আছে ঠিক আছে, চলো ঘর দিকে চলো, ঘর দিকে চলো, চলো। হে ভগবান, ওই টাকাটা পাইছিলাম বলে আজ আমি একটা শুভ কাজে লাগাতে পারলাম টাকাটাকে। আজ আমার সেই পয়সাটা কাজে লাগিয়ে গেছে। আমি আমার স্বামীকে মদ খাওয়ার থেকে উদ্ধার করতে পারলাম। এবারে আমরা সুখে সংসার করতে পারবো। আর একদিন তো আমার টাকা ছিল না, ভাগ্যে ওই 3,000 টাকা করে দিয়েছে। সেই টাকাটা দিয়েছে বলে আজ আমি আমার স্বামীকে মদ থেকে দূর করতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ। ই বাবা, ই তো অনেকদিন পর কাজে গেছে, তাহলে এখনো আসছে নাই। ই কি আর মদ খাইলো নাকি? না না, এরকম আর মদ খাইতেই লাগবে। যা ওষুধ খাওয়াই দিয়েছি, নামও যাতে না লে, সেই ব্যবস্থাই করে দিয়েছি, কিন্তু এখন আসছে নাই কেন? কি হলো এইটা কি এখন গো? চলে এলে বলতে? আমি তোমার কথাই ভাবতেছিলাম, আমি বলে কতক্ষণে গেছে এখনো আসছে নাই। তুই ভাবছিস না আরো মদ খেয়ে চলে আসছে নাকি? না গো, আমি ভাবি নাই। কি নিয়ে এলে থলি? মদের ধারে পাশে মদ মাতালকে দেখলে আমি দড়ি পালাচ্ছি। কি নিয়ে এলে? এই থলিটাতে আটা নিয়ে এলাম, সয়দা পাতি সবকিছু নিয়ে এলাম। হ্যাঁ, দুইটাই রুটি কর, ঠিক আছে? হ্যাঁ। আর কাজ করে আজকে নাম করছে ওরা আমার মালিকটা। আর এই যে 500 টাকা বাঁচেছে, হুম। এটা তোর কাছে রাখ। আজ থেকে প্রতিদিন এরকম কাজ করে নিয়ে আসবো, আচ্ছা, ঠিক আছে? আর তোকে পয়সাটা রাখতে দেবো, বুঝা গেছে? তুই ভালো করে সংসার মেনটেন করবি। আমি স্বপ্ন দেখছি নাই তো? না স্বপ্ন দেখিস নাই, সব ঠিক আছে। ও, ঠিক আছে, ঠিক আছে, আমি হাত মুখটা ধুয়ে আসি। আমার ঠিক গল্প আছে, ঠিক আছে। চা করে দেন, মাথাটা ধরা ধরা লাগছে। ঠিক আছে ঠিক আছে। বাহ, এই কাজও করে নিয়ে আইলো, আমাকে পয়সাও দিল, সহিদা পাতিও আনলো। কি জানি আর মদ খাবে কি নাই। সরকার দিয়েছে বলেই ওই টাকাটাকে আমি কাজে লাগাতে পারলাম। বাহ, আমি যেটা কোনো দিনেই ভাবি নাই যে আমার স্বামীটা মদ খেতে ছাড়বে, সেই সম্ভবটা হয়ে গেল আজকে। তার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ। আবার আমরা সুখে সংসার করতে পারবো।